রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে। এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ, যারা একের পর এক পদত্যাগ করছেন। অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিক উস-সালেহীন। পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসাবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন। এনসিপি গঠনের পর থেকেই তিনি দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন। খালেদ সাইফুল্লাহ ডাক্তার তাসনিম জারার স্বামী। ডাক্তার তাসনিম জারাও 28 ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। একই দিন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুশফিক উস-সালেহীন যুগান্তরকে বলেন, ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে বিভক্তির রূপ নিচ্ছে। মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এবং জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। আসলে এনসিপি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, সেই জায়গায় দলটি এখন নেই। এনসিপি এখন যা করল তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেই এক ধরনের আপোষ করল। এই আপোষের ফলে যেটা হলো, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিপিতে রইল না। এনসিপি আসলে পুরনো বন্দোবস্তের রাজনীতিতেই ঢুকে পড়ল। নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিপি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। এদিকে এখন দলে নেতৃত্বে থাকা নেতারাও পদত্যাগের ব্যাপারে মুখ খুলেছেন। আমি খান মোহাম্মদ মুরসালিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি গত 1.5 বছর ধরে। আমি জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেলে দীর্ঘদিন কাজ করেছি, প্রচার ও প্রকাশনা সেলে দীর্ঘদিন কাজ করেছি। পাশাপাশি নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন ধরে দায়িত্ব পালন করছি। যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল প্রকার দায় এবং দায়িত্ব থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি, আমি পদত্যাগ করছি। এর একটি কারণ আসলে ব্যাখ্যা করা প্রয়োজন। সেটা হচ্ছে যে এনসিপি যেই লক্ষ্যকে সামনে নিয়ে, যে বক্তব্যকে সামনে নিয়ে আসলে আত্মপ্রকাশ ঘটেছিল, সেটা হচ্ছে নতুন সংবিধান, এরপরে হচ্ছে নিউ রিপাবলিক, নতুন রিপাবলিক, নয়া বন্দোবস্ত, একটি বৈষম্যহীন বাংলাদেশ। এই কথাগুলোর মানেই হচ্ছে বাংলাদেশকে ডিকলোনালাইজ করা। কারণ হচ্ছে যে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই এবং তারও আগে ব্রিটিশ পিরিয়ড থেকেই আসলে বাংলাদেশ একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়ে আছে। রাজনীতির গতিপথ যেদিকে দেখতে পাচ্ছি তার সাথে আমার নীতিগত অবস্থানের পার্থক্য রয়েছে এবং সে কারণে আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত। দলের যে সিদ্ধান্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া যে সিদ্ধান্ত গৃহীত হবে সেটিকে সম্মান জানানো উচিত বলে আমি মনে করি। আমরা মনে করি আমাদের সহযোদ্ধারা যদি আরেকটু ধীর গতিতে এগোতেন তাহলে খুব সুন্দর হতো। এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপের সূত্র ধরে যুগান্তরের অনলাইনে বলা হয়, নেতারা বলছেন দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন, যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদি রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হল, সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করছে।
জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এই দলটির উপর, এখনও আছে, কিন্তু দলটির ভেতর যে হারে সংকট অসন্তোষ দানা বাঁধছে তাতে আমরা আশাহত হচ্ছি। পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ করছে, যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামে সাহসী প্রদীপ হিসেবে জ্বলেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন, এনসিপিতে এমন ভাঙন পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকেও অনিশ্চিত করে তুলছে। সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন করেনি। জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপি থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না। দলটির জৌলুস দিন দিন তলানিতে ঠেকছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি। তবে এনসিপি থেকে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে জোট শুধু নির্বাচনী বিষয়, আদর্শিক কিংবা বিশ্বাসের নয়। নিশ্চয় এমন বক্তব্যের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না পদত্যাগকারীরা। আরেকটি বিষয় হচ্ছে, দলটির নেত্রীরা জামায়াতে ইসলামীর প্রতি একেবারেই বিশ্বাসী নন। জুলাই গণ অভ্যুত্থানে নারী শক্তি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। জোট ইস্যুকে নিয়ে এনসিপির নারী নেতৃত্বে থাকা একটি বড় শক্তি সরে পড়ছেন। দলটি থেকে ভাঙন সৃষ্টি হবে না, শীর্ষ নেতারা পদত্যাগও করবে না, এমনটাও নিশ্চিত করতে হবে দলে থাকা শীর্ষ নেতাদের, নতবা দল শক্তিহীন হয়ে পড়বে। আমরা যে বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতির কথা বলছিলাম, সেটা জুলাই আন্দোলন পরবর্তীতে এনসিপি সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটা তৈরি করেছিল। কিন্তু এখন যখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য, সংসদে আসন পাওয়ার জন্য যখন জামাতের মতো একটি দলের সাথে ঐক্য গেল বা জোটে গেল, সেটা আসলে একটা সম্ভাবনারই অপমৃত্যু। নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলছিল, সেটি কিন্তু দারুণভাবে বাধাগ্রস্ত হবে এবং আমি বলবো যে পথটা রুদ্ধ হয়ে গেল। কারণ হচ্ছে যে এই দলটির কাছ থেকে আমরা শুনেছি যে ৭১ এবং ২৪-এ যারা বিরোধী পক্ষ ছিল তাদের সাথে তাদের কোনো সখ্যতা হবে না, কিন্তু যে জোটটিতে তারা গেল সেখানে কিন্তু ওই ৭১-এর প্রশ্নটি রয়েই গেল। এই জোটে জামাত যতটা সুবিধা পাবে ততটাই অসুবিধায় পড়বে এনসিপি। এনসিপির একটা তরুণ গ্রহণযোগ্যতা আছে, তাদের প্রতি একটা ভালোবাসার জায়গা একটা বড় অংশের মানুষের আছে। তারা যদি জামাতের সাথে জোটবদ্ধ হয়, জামাত তার অন্য যে ভূমিকাগুলো বিভিন্ন সময় আলোচিত হয়ে থাকে, যার কারণে সে পিছিয়ে যায় রাজনীতির ক্ষেত্রে, সেইটাকে সে পূরণের একটা চেষ্টা করবে। এদিকে এনসিপি থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। আবার অনেকে পদত্যাগ না করলেও দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন আসনে ঘোষিত বা সম্ভাব্য একাধিক প্রার্থীও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। ইতোমধ্যে পদত্যাগ করা কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন তাসনিম জারা, তাজনুভা জাবিন, ফারহাদ আলম ভুইয়া, আরিফ সোহেল, আজাদ খান ভাসানী, আসিফ নেহাল ভাসানী, মীর হাবিব আল মঞ্জুর, মারজুক আহমেদ, মীর আরশাদুল হক, খালেদ সাইফুল্লাহ, খান মোহাম্মদ মুরসালিন, মুশফিক উস-সালেহিন, ওয়াহিদুজ্জামান টুটুল। এর আগেও গত বছরের ১০ সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল, এনসিপির শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী এবং প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। তারা এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।